খারেজি, শিয়া ও রাফেজি সম্প্রদায়ের আকিদা। ইসলামের ইতিহাসে খারেজি সম্প্রদায় বাতিলপন্থীদের ভ্রান্ত আকিদা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন। সহিহ বুখারীতে আছে, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। তিনি গনিমতের মাল বন্টন করতেছিলেন। ইতোমধ্যে জুলখাওয়াইসেরাহ নামক বনি তামিম গোত্রের এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, আপনি গনিমতের মাল বন্টন করার ক্ষেত্রে ইনসাফ করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ধ্বংস হোক, আমি যদি ইনসাফ না করি তাহলে কে ইনসাফ করবে? আমি যদি ইনসাফ না করতাম তাহলে তুমি ধ্বংস হয়ে যেতে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে অনুমতি দিন, আমি লোকটির ঘাড় উড়িয়ে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও। এই লোকটির অনেক সঙ্গী রয়েছে, তোমাদের কেউ তাদের নামাজের তুলনায় তোমাদের নামাজকে নগণ্য মনে করবে, তাদের রোজার তুলনায় তোমাদের রোজাকে নগণ্য মনে করবে। তারা কুরআন পড়বে, কিন্তু কুরআন তাদের গলা অতিক্রম করবে না, অর্থাৎ তাদের কলবে পৌঁছাবে না। এরা ইসলাম থেকে খারেজ হয়ে গেছে। যেমনইভাবে তীর ধনুক থেকে বের হয়ে যায় আর ফিরে আসার সম্ভাবনা থাকে না। উল্লেখিত হাদিসে খারেজিদের প্রচুর নামাজ, রোজা এবং কুরআন তেলাওয়াত করা সত্ত্বেও দিন থেকে খারেজ বলে অভিহিত করা হয়েছে, কারণ তাদের আকিদার মধ্যে ভ্রান্তির সংমিশ্রণ। সুতরাং যত বড় আলেম হোক না কেন, বড় আমলদার হোক না কেন, আকিদা ঠিক না থাকলে সে গোমরাহ হিসেবে বিবেচিত হবে। খারেজিদের বাতিল আকিদাসমূহ: যে কোনো ব্যাপারে মানুষকে রায়দাতা মনে করা কুফরি। কবিরা গুনাহের কারণে মুমিন কাফের হয়ে যায়। গুনাহগার তওবা না করলে তাকে কতল করা জায়েজ। উল্লেখিত স্থানে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা হলো, কুরআন ও হাদিস অনুযায়ী ফয়সালা করার জন্য মানুষকে রায়দাতা বা বিচারক মনোনীত করা জায়েজ। কবিরা গুনাহের কারণে মুমিন কাফের হয় না, বরং গুনাহগার হয়। গুনাহগার তওবা না করলে তাকে কতল করা জায়েজ নয়। শিয়া ও রাফেজি: পৃথিবীর ইতিহাসে বাতিল আকিদা পন্থা হিসেবে শিয়া ও রাফেজিরা অত্যন্ত প্রাচীন। এরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করতে গিয়ে বাড়াবাড়ি করে এবং অন্যান্য সাহাবীকে গালিগালাজ করে, তাদের বিরুদ্ধে কুৎসা রটায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মহব্বত দেখাতে গিয়ে অন্যান্য সাহাবাগণের বদনাম হেয় প্রতিপন্ন করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এদের ভবিষ্যৎ সম্পর্কে বাণী করেছেন। মুসনাদে ইমাম আহমদ বর্ণিত আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে কেন্দ্র করে দুই শ্রেণীর লোক ধ্বংস হবে। তারা আমার এমন প্রশংসা করবে যা আমার মধ্যে নেই এবং তারা ধ্বংস হবে। শিয়াদের বাতিল আকিদা সমূহ: শিয়ারা বিভিন্ন দলে বিভক্ত। এদের কতিপয়ের আকিদা এতই খারাপ যে তারা পরস্পর একদল আরেক দলকে কাফের বলে। বিভিন্ন দলে বিভক্ত শিয়াদের বাতিল আকিদার বিশাল স্তূপ থেকে শারহে মাওয়াকিফ গুনিয়া 281 পৃষ্ঠা, তাফসিরে আহমদী 40 পৃষ্ঠা, ইকদুল জিদ 87 পৃষ্ঠা, নুরুল আনোয়ার 3য় পৃষ্ঠার হাসিয়ার আলোকে নিম্নে তাদের কতিপয় বাতিল আকিদা তুলে ধরা হলো। শিয়ারা বিভিন্ন স্থানে কোরআনের আয়াতকে বিকৃত করেছে। তারা বলেছে কোরআনে বিভিন্ন স্থান থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম বাদ দেয়া হয়েছে। শিয়ারা হযরত আলী ব্যতীত সমস্ত সাহাবায়ে কেরামের সমালোচনা করে, হযরত মুআবিয়া এবং তার দলকে গালিগালাজ করে, হযরত আবু বকর ও হযরত ওমরের খেলাফতকে অস্বীকার করে। শিয়াগণ সালফে সালেহিনকে পথভ্রষ্ট সাব্যস্ত করে এবং তাদের নিন্দার লক্ষ্যস্থল বানায়। শিয়াদের এই আকিদার সাথে মওদুদী সাহেবের সম্পূর্ণ মিল রয়েছে। শিয়াদের আকিদা মুতআ বিবাহ জায়েজ। মুতআ বিবাহ হলো কোনো কিছু অর্থ বা মালের বিনিময়ে কোনো নারীকে নির্দিষ্ট কিছুদিনের জন্য বিবাহ করা। শিয়ারা কিয়াসকে শরীয়তের দলিল মানতে অস্বীকার করে। মওদুদী সাহেব কিয়াসের ধার ধারেন না। তিনি তার রেসায়েল দিনিয়াতের মধ্যে উল্লেখ করেছেন, শরীয়তের উসুল দুইটি, কুরআন ও সুন্নাহ। সেখানে এজমা কিয়াসের কোনো উল্লেখ নাই। শিয়ারা নিজের দল ব্যতীত অন্যান্য মুসলমানদেরকে হত্যা করা হালাল মনে করে।